কোনটি গ্রামে সচিকে ফোন করতো যে আমার দাঁড়াও না 2025 रात के अराउंड 9टा साढ़े 9टा समय हमारे थाना का एक खबर पेয়েছি আমি फ्रॉम पब्लिक कि एक जन छेले रोडर ऊपर पड़े आছেন बिसाइड हिज बाइक और अनेक लोग खून रास्तार ऊपर पड़े আছে तो इमीडिएटली हमार थाना टीम ওখানে পৌঁছালো দেখলেন कि एक जन में छेले मरे पड़े আছে উনি মরে গেলেন एंड इट लुक्स लाइक मोस्ट प्रॉब्ली मर्डर तो তারপরে আমি इन्वेस्टिगेशन केस रेजिस्टर করে 5 তারিখে কেস রেজিস্টার করে তারপরে ইনভেস্টিগেশন শুরু করলাম বেসড অন দ্য মিনিস্ট্রিয়াল স্টেটমেন্ট অফ দ্য ডিসিজড যিনি মরে গেলেন দেবজ্যোতি সিং ওনার মায়ের স্টেটমেন্ট বেসিসে আমি প্রথম অ্যারেস্ট করলাম পম্মি শর্মা বলে একটা মেয়েকে অ্যারেস্ট করে ওনাকে কাস্টডিতে নিলাম আফটার ফার্দার ইন্টারোগেশন আমি জানতে পারলাম কি আরও ইনভলভ আছে অ্যান্ড ফাইনালি দ্য মেইন অ্যাকিউজড রাহুল মাঝি কে আমি अरेस्ट করলাম কিছুদিন আগে আমি জানতে পারলাম কি রাহুল মাঝির একটা কোনো অ্যাফেয়ার কিছু ছিল এই মেয়ের সঙ্গে সেম অফিসে যেখানে ডিসিজ কাজ করছিল তো তার জন্য একটা বিকজ অফ জেলাসি উনি রাহুলকে ফলো করে মেরে দিলেন এটা খুব ভালো করে ইনভেস্টিগেশন হয়েছে বিকজ ইনিশিয়ালি কোনো ক্লু ছিল না একদম ডেজার্টেড রোড ছিল কেউ যিনি মরে গেলেন ওনাকে দেখে নেই কোনো ওয়েপন আমি পাই নেই কোনো খবর ছিল না কি হলো তারপরে এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন করে আমি জানতে পারলাম কি ছেলেকে একটা ছেলের বাইকে একজন ফলো করলেন এথোরা ওনার অফিস যেখানে আছে এথোরা থেকে পুরুলিয়া ফলো করলেন পুরুলিয়া থেকে আবার এখানে এথোরা ফলো করলেন তো কিন্তু যিনি ফলো করলেন ওনার গাড়ির নাম্বারও ঠিকভাবে দিচ্ছিল না তো ওটাও অ্যানালিসিস করে খুব ভালো করে ইনভেস্টিগেশন করার পরে আমি জানতে পারলাম এই রাহুল মাঝি আর ওনার কিছু দোস্তকে নিয়ে ওনাকে ফলো করলেন তারপরে ওনাকে মেরে দিলেন ইন্টারোগেশন করে উনি কনফেস করলেন উনি মারলেন ওনার যে অফেন্ডিং ওয়েপন ছিল ওটাও পাওয়া গেছে যে স্কুটি নিয়ে উনি ফলো করলেন আর ওনাকে আটকে মারলেন ওটাও পাওয়া গেছে and I congratulate the team of Kulti, IC Niyamatpur, ACP Kulti for this success. Thank you. বলছি যে তার বাড়ির সদস্যরাই বলছেন এই যে ছেলেকে আপনি গ্রেফতার করেছেন তার সঙ্গে কি পম্মি শর্মারই সম্পর্ক ছিল না কোনো অন্য মেয়ে ছিল মেয়ের নাম তো আমি বলতে পারবো না এখন অবভিয়াসলি তো কোনো অন্য মেয়ে ছিল ও মেয়ের সঙ্গেও দেবজ্যোতি একটা ক্লোজ হচ্ছে বলে ইনি একটু রাগ পেয়েছেন তার জন্য पम्मी शर्मा इनवॉल्व আছে पम्मी शर्मा बहुत যিনি দেবজ্যোতি আছেন ওনার সঙ্গে কথা বলতো ইনার সঙ্গে কথা বলতো তো আমি আর ফার্দার ইনভেস্টিগেট করছি যে কি যদি পম্মি শর্মা ওনাকে উকসায় মারলেন এটা ত্রিকোণ প্রেমের কোন গল্প ত্রিকোণ প্রেম নেই এটা পুরো অ্যাফেয়ার আছে আপনি প্রেমও বলতে পারেন ঠিক আছে স্যার ইনি ছাড়া কি আর কেউ ছিল মার্ডারের আর ওনার দুজন ফ্রেন্ডস ছিল ওটাই আমি ইন্টারোগেট করছি ওনার নাম পাওয়া যাবে দেখুন যেটা আমি বললাম ইনিশিয়ালি কোনো ক্লু ছিল না বেসড অন দ্য মিনিস্ট্রিয়াল স্টেটমেন্ট অফ দ্য ডিসিজ মাদার যিনি মরে গেলেন ওনার মা অফিসিয়ালি একটা মিনিস্ট্রিয়াল স্টেটমেন্ট দিলেন কি পম্মি শর্মা ইনভলভ আছে তো তার জন্য ওনাকে অ্যারেস্ট করলাম তারপরে আমার টেকনিক্যাল অ্যানালিসিস আমি জানতে পারলাম কি পম্মি শর্মা যিনি মরে গেলেন দেবজ্যোতির সঙ্গেও খুব ভালো কথা বললেন যিনি রাহুল আছেন ওনার সঙ্গে ভালো কথা বললেন और যখন ইনসিডেন্ট হলো তার আগে পিছনে খুব কথা বললেন তো देयर इज লিটল বিট অফ ইনভলভমেন্ট অফ পম্মি শর্মা ওনার কি অ্যাকচুয়াল ইনভলভমেন্ট আছে আমি কিছুদিন পরে জানতে না এখনো পুরোটা কেস মানে ডিটেক্ট করা যায়নি দেখো যিনি মারলেন কি নিয়ে মারলেন কোন গাড়ি ইউজ করলেন ওটা হয়ে গেছে তো প্রাইমারি অ্যাকিউজ যিনি আছেন ওনা হয়ে গেছে যদি না পিছে কোনো ষড়যন্ত্র আছে কোনো কনস্পিরেসি আছে ওটা আমি বের করছি বাট প্রথম ধাপে প্রেমই মনে হচ্ছে স্যার হ্যাঁ লাভ অ্যাফেয়ারই था অস্ত্রটা উদ্ধার হয়েছে বলছি যে প্লেস অফ অকারেন্স যেখানে পোস্ট ইনসিডেন্ট পিরিয়ডে ওই জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য আপনাদের তরফে কোনো রকম স্পেশাল ইনিশিয়েটিভ নিয়েছেন না দেখো ওটা তো একটা অ্যাবান্ডেন্ড রোড ছিল ওখানে কেউ বেশি যাতায়াত করতো না না রোডটা অ্যাবান্ডেন্ড নয় রোড ছিল কিন্তু কেউ দেখে নেয় ওনাকে মানে ছেলে ওখানে পড়েছিল অলমোস্ট আধা ঘন্টা হি ব্লেড আউট মানে যেটা আমি দেখতে পারলাম কি ডিপ কাট ছিল না ঠিক আছে ইনি একদম মেরে চলে গেলেন উনি মরে গেলেন বিকজ অফ ব্লিডিং আউট নট বিকজ অফ এনি জোর করে মারলেন
তার জন্য মরে নেই, ব্লিড আউট হয়ে মরবে। তোরা রাস্তার উপর বেশি যদি কেউ থাকতো, আমি ইনফরমেশন আগে পেতাম তো উনি হি উড হ্যাভ বিন অ্যালাইভ নাও, ঠিক আছে। তো বেশি লোক ও রোড ইউজ করে নেই। যখনই আমি ইনফরমেশন পেলাম ওখানে চলে গেলাম। উই হ্যাভ সারাউন্ডেড দ্য এরিয়া, উই এনশিওর দ্যাট দ্য দ্য ব্লাড স্যাম্পল হোক, ওনার গাড়ি হোক, ওয়াটার ফিঙ্গারপ্রিন্টস যদি আমি পাই ওটা সব করলাম। সিকিউর করার পরে ফরেন্সিক টিমকে আমি ডাকলাম, ফরেন্সিক টিম এসে ওনার ফরেন্সিক জিনিসও কালেক্ট করলেন। সো দ্যাটস হাউ উই ডিড। স্যার পরিকল্পনা না হঠাৎ? না না, পরিকল্পনা, হঠাৎ কিছু প্ল্যান্ট ছিল।